আচ্ছা, তুই ফ্যাশনিস্টা, এখনো মেকআপ করতেছিস? যাবো ট্যুরে। বেবি, আমার ফ্যান ফলোয়ার্সদের জন্য আমার একটু মেকআপ করতে হয়। যেই না তোর 125টা ফলোয়ার, নিজেকে মনে করে ইনফ্লুয়েন্সার। আমার ফলোয়ার্সদের নিয়ে একদম কথা বলকি না। তুমি আসলা দেরি করে, তারপরে ভিডিও করতেছো। আরে তোমরা দেখি একদম অশিক্ষিত, আমি তো ব্লগ বানাচ্ছি। এই প্লিজ প্লিজ, তোর ব্লগগুলো একটু আমাকে দিস, ভিডিওগুলো প্লিজ, আমি একটু টিকটক বানাবো। আচ্ছা আচ্ছা দিব। আরফান আসেনি? ফোন দে। হ্যালো আরফান। আরে না মামা, বের হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। এই তো দেখছি মামা, রাখ। মামা এত লেট করলে হবে? সব নিছস? হ্যাঁ সব। গিটার নিয়ে আসছি, ক্যামেরা এই যে। ওকে, বাকিরা কই? এই কানা, এদিকে এদিকে। যাও রে। আইসি আইসি, দুনিয়া সব দায়িত্ব আমার দিয়া, তোমরা থাকো ফুর্তিতে। কালকে বালের এক তাবু কিনতে গিয়ে আমার দিনটাই গেছে। তাবো আনছস? আনছি, ওই যে গাড়িতে রাখা আছে। আর শোনো, কালকে বাসায় ফিরছি কয়টা জানো? রাত 2টায়, বুঝছো? কখন ব্যাগ গুছামো আর কখন আমি আসমু। ভালোই লাগে না, টিপটাই নষ্ট আমার। আচ্ছা, এখন আর কে বাকি আছে? সামিরা। সামিরা, ওই তো সামিরা। হাক শুধু ওরাই পায়, আমি তো কোনদিন পাইলাম না হাক। তোর হাক লাগবে না? হ্যাঁ, বগল নিচ্ছে। এই, ওর কি মাথায় সমস্যা নাকি? আচ্ছা সামিরা, এত দেরি করলে কেন? আসলে সকালবেলা ওই যে অষ্টমে যাচ্ছিলাম না, তখন ওখানে পা পিছলে পড়ে যাই, তারপর ওখানে 1 ঘন্টা ঘুমিয়ে পড়ি। আচ্ছা চল বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, দেরি না করি। চলো রে। চল, এই তোর পাওয়ার ব্যাংকটা আমাকে দিবি। তো বন্ধুগণ, এই ট্রিপে আমার সাথে সবাই একটা শপথ করবা। হাত তোলো। শপথ? ইয়েস, আমি শপথ করিতেছি যে এই ট্রিপে নো মদ পান, নো গাঞ্জা পান, অনলি বিড়ি পান। ও জুস। আর সব সময় অনেক ফান, উত্তেজনা টান টান। Most importantly, what happens in Meghmala stays in Meghmala. And cheers! আচ্ছা, আর এক্স্যাক্টলি কতক্ষণ লাগবে আমাদের যেতে? এখান থেকে 30 মিনিট ম্যাক্স। খোয়াছড়া থেকে 1 ঘন্টায় বোটে করে আমাদের সেই স্বপ্নের দ্বীপ মেঘমালা। And trust me guys, you're gonna love it. It's like heaven. আরে মামা, বুঝলাম হেভেন, তুই খোঁজ পাইলি কই? আরে বেটা, আমি না, আমি। কি রে? আরে আমার ইনবক্সে একটা বিজ্ঞাপন আসছিল, অনেক ভালো অফার ছিল। আপনার সাথে প্ল্যান করলাম আর তোদের সবাই নিয়ে চলে আসলাম। আরে জোস মামা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার চলে যাওয়া উচিত। মনে নাই আগের ট্রিপটাতে কি হয়েছিল সেই রাতে? কোন ট্রিপ? কি হয়েছিল? আরে কিছু না কিছু না, রাতে ভুল করে রাস্তা হারিয়ে ফেলছিলাম, ওইটার কথা বলছে ফারাহ। এই তাড়াতাড়ি চাটা শেষ কর, আমাদের উঠতে হবে তাড়াতাড়ি। চল চল যাই, জিনিস টিনিস নে। আরফান, তুই দিয়ে দে, আমি তোরে পরে দিচ্ছি। আমি কিন্তু একদম ভুলে যাবো তুমি আমার গার্লফ্রেন্ড। এই ট্রিপে আর এই সব বেফাস কথা আর একবারও বলবা।
এই তো বেশি না, মাত্র 10 মিনিট। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা হচ্ছে ওই যে অনন্যা গেস্ট হাউস আছে না, ওইটাতে যাবো। চল তো চল। দোস্ত হ্যাপি কিন্তু। ও মাই গড, ওয়াও, এরকম একটা দ্বীপে এত জোস একটা গেস্ট হাউস। ও মাই গড, থ্যাংক ইউ। আসতে আপনাদের কোনো সমস্যা হয়নি তো? না দাদা, না কোনো সমস্যা হয় নাই। আর এত সুন্দর একটা গেস্ট হাউস দেখার পরে সমস্যা থাকলে ওইটা ওই পর্যন্তই, এই পর্যন্ত তো আসে না মামা। সব সৌন্দর্য তো দিনের বেলাই, রাতের অন্ধকারে সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। ও মাই গড, চাচা তো দেখে আমার সাহিত্যিক। এই সব ফালতু কথা বাদ দিয়ে চল 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 যাই। তুই কেন, আমি একসাথে থাকবো। এই তো চল চল। ওয়াও, কি সুন্দর রুমটা। এই আমার মেয়েরা কিন্তু এই রুমেই থাকবে। ওকে, বলতে থাক। আমি আর এই বিছানা ছেড়ে উঠছি না, তোরা যা পারিস কর। কিরে আর কত আমি করবো বেটা? ওঠ ফ্রেশ হয়ে নে। ভাই তোরা থাকলে থাক, আমার প্রচুর খিদে লাগছে, আমি খাইতে যাবো এখন। তাই তো, খেতে হবে তো। হ্যাঁ, খেতে হবে। কিন্তু রুমটা একটু ময়লা ময়লা না? খাটগুলোও পুরোনো, ওয়াশরুমে গিজারও নাই। আমি শাওয়ার করবো কিভাবে? তুই কি এখানে 5 স্টার হোটেলের সার্ভিস চাচ্ছিস? সেটা তো সম্ভব না, যা আছে ওইটা দিয়ে কাজ চালাইতে হবে। আচ্ছা, আমার না এই রুমটা পছন্দ হয়েছে, আমরা এই রুমটাতেই থাকবো। এই মেয়েরা, তোমরা বেরো বেরো বেরো। ব্রো, মেয়েরা আমাদের সাবস্ক্রাইব, আমরা সবাই মেয়েদের কমফোর্টটা আগে দেখব। ওকে, সো গার্লস, আমাদের কিছু লাগলে আমাকে বলবে। শিওর। সামিরা, বলবেন প্লিজ। ব্রো, আমরা তো কি বলবো? তো বয়েজ, সবাই আমাকে কুত্তার মতো ফলো করো। ফাইনালি। আচ্ছা, তোদের মোবাইলে কি নেটওয়ার্ক আছে? আমি এরিয়াতে আসার পর থেকে মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। না, নেই তো। আর তোর? না, নেই তো। মাই গড, বাসায় কিভাবে কথা বলবো? আরে জোস, খাওয়াটা খায় দেখ। লাভ ইট ম্যান। দারুণ। উনি কে? আমার মেয়ে অধরা, কথা বলতে পারে না, ও বোবা। আয় আমরা। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, বুঝলি?
এখানে যদি মার্ডার করে ফেলি না, ডেড বডিও খুঁজে পাওয়া যাবে না। আহা, একটু দেখে পানি খাওয়া তো। তাই আচ্ছা, তুই জায়ানকে পানি খাওয়া, ওর ব্যাপারটা আমরা দেখছি। আচ্ছা, তোরা একটু খাওয়াটা শেষ কর, বিচে ঘুরতে যাবো। বন্ধু, রোমান্স গাড়িতে নয়, বাড়িতে। আরে আগুনে পুড়ে কে আর জলে কার? তবে কাজটা ঠিকভাবে কর। হ্যাঁ, করছি তো মামা, করছি তো। যা 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 বেটা, যা বেটা, যা যা বেটা মামা, যা। আচ্ছা, দে না আমাকে, অল্প একটু দে। হ্যাঁ, থাকো। হাই, এখন ঠিক আছেন? খুব একটা লাগেনি, হালকা। সামিরা, আমরা কি আমাদের ফ্রেন্ডশিপটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি? মানে মানে আপনাকে আমার মন থেকে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে আমাদের বন্ডিংটা অনেক ভালো, আর তাই আমরা কি রিলেশনশিপে যেতে পারি? রিলেশনশিপে যাওয়াটা কি এত সহজ? কোনো কিছুই তো সহজ না, কিন্তু একসাথে থাকলে তো সব কিছুই সহজ। সামিরা, আমি তোমার সাথে থাকতে চাই। ইয়েস। মামা, আয় আয় বেটা, তাড়াতাড়ি। আর কত ট্যুরে এসেছিস, আমাদের একটু সময় দে। চিপা চাপে থাকোস খালি, বুঝি না। এই বারবিকিউ কি অবস্থা? ভালো অবস্থা, গরম অবস্থা। খাওয়াবি না? আমিয়া তোর জন্য সেইভাবে ভাবছি। তুই একটা রেস্টুরেন্ট খুলে ফেল দোস্ত, তুই পাবি না। আচ্ছা, আমরা বসি, চল, দাঁড়ায় থাকবি সবাই। চল আজকাল বসে 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 কয় তোর ম্যাম
দেখি ধীরে ধীরে। এটা গান কর কেউ। এই গিটার শুরু করো। এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই। আচ্ছা শোন না, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি কি? শোন, আজকে কয়েকটা লোকালের কাছ থেকে আমি শুনলাম গল্পটা। এই এলাকাটাতে একটা অদ্ভুত ক্ষমতা সম্পন্ন পীর বাস করত। সেই পীরটা ছিল প্রবল আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একটা পীর। যখনই সেই পীরের সাথে কেউ বেয়াদবি করত, এক নিমিষে ভাঙে। ওখানে কে? অ্যান্টনি। ওই যে ওখানে। কোথায়? আর কই? আচ্ছা শোন 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 শোন, সেই ছেলেদের সাথে কি হলো শোন। এই চল, খাবার মনে হয়ে গেছে। গল্পটা বলে জানা। আরে আগে খাবার, পরে পরে গল্প, আগে খাবার। গরম কিন্তু। হ্যাঁ আচ্ছা মামা, বারবিকিউ তো হলো, আসল জিনিসটা কই? That's the spirit, man. এই যে আসল বিনোদন। Love you, bro. ও, তোমরা এই বিনোদনের কথা বলতেছিলা না তাহলে? জান এই টিপে তো খাবো, আর টিপে কি মদ ছাড়া জমে? গ্লাস কই রে, গ্লাস কই? চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে তামার দেখলে পারে তোকে নেশা হয় রে আমার, তোকে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। তো সাহসী করে রাখছার কি হলো আবার? আমি ক্যাম্পাসে সাবধান করছিলাম ওর থেকে দূরে থাকার জন্য। ভাইয়ান, একটা মাল লাগে তুই আমার গায়ে হাত তুললি। হ্যাঁ বাহ বাহ জায়ান বাহ, মালা খুশি হয়েছে রে। এই রে তুই এই যা আমার গায়ে হাত তুলছে। তো তোরা কি চুম্মা দিব? আমি চুম্মা দিব? আরো চালা, আমি গেছি তোর গার্লফ্রেন্ডের কাছে, এই তো আমার কাছে আছে। ব্যাং 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 করে না তার লাগা। চাল আমি গেছিলাম। ওটা তোর মাথা ব্যথা, ওটা আমার মাথা ব্যথা। তুই আর থইলি গেলি কা? এই আচ্ছা কেমন বয়েজ? এই তুই সর, তুই সবসময় ওর সাইডে কোনো কথা বলবি না, সর। আমি করছিলাম, আমি করছিলাম না তুই করছিস। শালা তুই আমার একটা মালে গালি দিতেছ। কি করবো? তোর বাচ্চা কুত্তার বাচ্চাটা কও তুই আমারে। তুই কি তুমি যারা ভালো মনে করো? আচ্ছা 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 কেমন বয়েজ? তুমি যারা ভালো মনে করো তাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফোন ঠিক করে আছে। ভালো বলে দিচ্ছি আমি, আরেকবার যদি তোরে দেখি আমি। এই বলে দিচ্ছি একটু ফোন করে ভালো কিন্তু। আচ্ছা থাম, প্লিজ থাম। কি শুরু করছিস তোরা? আমরা মানে ঘুরতে আসছি, মেরে ফেলবে একজন আরেকজনকে। আমরা এই মুহূর্তে গেস্ট হাউসে যাব। চল সবাই চল। আমার খাওয়ালো তো তোরা যাচ্ছ। আমি চালাই টাকা। ওর অবস্থাটা খুব খারাপ মনে হচ্ছে, ও যেতে পারবে না। চুপ থাক। আচ্ছা তোরা দুইজন থাক, ওকে দেখে রাখ। ওদের অবস্থাও ভালো না, ওরা সবাই ড্রাঙ্ক। হ্যাঁ এই চল যাও যাই।
কিছু লাগলে ফোন দিস। ঠিক আছে। যে জিনিস তোমার পেটে যায় না সেই জিনিস তুমি কেন খেতে চাও? তার বেড়া ফারজান, 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 ফারজান। লাইভ খেলা ও স্কোর দেখুন ফ্রিতে আর আনন্দে মেতে উঠুন 9 উইকেটসের সাথে। আরফান, জায়ান, জায়ান, বয়েজ, এই ফারজান কি তোদের রুমে এসছে? আরফান, এই ফারজান কখন আসছে তোদের রুমে? কই ও? ফারজান না তোর সাথে ঘুমাইলো? ও এখানে আসেনি? না, এখানে আসবে কেন? তুই আর ফারজান তো তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল রে। ওকে তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে কি? আমি 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি কিন্তু ওকে পাচ্ছি না। ও মোবাইল চাবি সবই ওখানে আমার কাছে রেখে গেছে, কিন্তু ওকে পাচ্ছি না। গেস্ট হাউসের আশেপাশে? হ্যাঁ দেখেছি, কিন্তু ও কোথাও নেই। বাকিরা কোথায়? এই তাহমিদ, ওঠ। ওর তো আরে ফারজান রে পাওয়া যেতেছে না। কি বল? ও আর ফারজান একসাথে ঘুমাইলো না রাতে? ওদের রুমে কি গেছে ফারজান? সামিরা, তানিশা, এই ওই ওয়াশরুমে দেখ। ফারজানকে দেখেছিস? ফারজান না, আমরা তো সবাই ঘুমাচ্ছে সবাই। ফারজান আসেনি? আমরা জানি না, ফারজানকে পাওয়া যাচ্ছে না। হয়তো বিচে টিচে কোথাও। দেখেছি 1 ঘন্টা ধরে ওকে খুঁজে পাচ্ছি না আমি ঘুম থেকে ওঠার পর থেকে। এই ফারজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা কেউ দেখেছিস? তাড়াতাড়ি ওঠ, খুঁজতে যেতে হবে। ফারজান, এই ফারজান, 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 এদিকে আয় তোরা। ফারজান, 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 ওঠা ওঠা, আয় কেউ একটু ঝাপ না। ফারজান, 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 ফারজান ওঠ, ফারজান, এই তো দেখো না, ফারজান, 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 ফারজান। এটা কি হয়ে গেল? ফারজান, ফারজান, ফারজান। আমার মনে হচ্ছে না এটা কোনো অ্যাক্সিডেন্ট। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এই আজম চাচা কই? আজম চাচা, কি হয়েছে? এই আপনি কই ছিলেন? আমার ফ্রেন্ড এখানে মরে পড়ে রয়েছে, আপনি কই ছিলেন? পাশেই ছিলেন আপনি? আমি তো আগেই বলছিলাম যেমন হতে পারে। আগেই বলছিলেন মানে কি? আপনি জানতেন আপনি মারছেন ওরে? আমি জানবো কেন? আমি মারবো কেন? থানায় যেতে হবে। থানা কোন দিকে? এখানে তো পুলিশ নেই, খবর দিলে পাশের থানা থেকে পুলিশ আসে। নাম্বার দেন। হ্যালো পুলিশ স্টেশন,
জি জি, আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমাদের ফ্রেন্ডের সাথে। জি, আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ফ্রেন্ড এখন আর নেই। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন এখানে। জি, কি বলছেন এসব? প্লিজ আপনারা কিছু একটা করুন না। হ্যাঁ, জি জি জি, একটু কাইন্ডলি। জি জি জি, থ্যাংক ইউ। কি বললো? এখানে ধর্মঘট চলার কারণে পুলিশ আসতে পারবে না, কিন্তু ওরা একটা সলিউশন দিয়েছে। ওই পাশের দ্বীপে একজন সিআইডির অফিসার আছে, তার সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পাঠানো হচ্ছে। ততক্ষণ আমরা কি করব? আমি জানি। ওর বডিটা এখানে পড়ে আছে, আমি সহ্য করতে পারতেছি না। স্যার, আমি আরফান, আমি আপনাকে ফোন করেছিলাম। এক্সকিউজ মি। অলরেডি ডেড। আচ্ছা, এই ডেড বডির পজিশনটা কোথায় ছিল? স্যার ওদিকে স্যার, একদম ওখানে। ও, ওখান থেকে আপনারা টেনে এখানে এনেছেন? জি স্যার। ওকে, মানে ও কিভাবে ছিল, মানে ওর পজিশনটা কি ছিল? স্যার ওর মুখটা পানির দিকে ছিল স্যার, আর পিঠটা উপরের দিকে, ও পানিতে ভাসছিল স্যার। পানিতে ভাসছিল? জি স্যার। তারপর আমরা একটু চেস্ট কমপ্রেস দেওয়ার চেষ্টা করি, পালস মাপি, তারপর বুঝতে পারি হি ইজ নো মোর। ওর নাম কি? কে মারা গেছে তার নাম কি আপনারা কেউ জানেন না? স্যার ফারজান। পুরো নাম কি? ফারজান মুক্তাদির। ফারজান মুক্তাদির? জি। কাল রাতে ও কোথায় ছিল? স্যার গতকাল রাতে আমি আর ফারজান তাঁবুতে ছিলাম স্যার। তাঁবুতে? জি স্যার। তাঁবুতে কেন? মানে আমি জানতে চাইছি যে সবাই কি তাঁবুতেই ছিলেন? স্যার বাকিরা গেস্ট হাউসে ছিল। ও, গেস্ট হাউসে চলে গিয়েছিল। কখন গিয়েছিল? 2টা থেকে 2:30টার মধ্যে। 2টা থেকে 2:30টা? মানে এত রাতে আপনারা এখানে কি করছিলেন? স্যার কালকে রাতে আমাদের এখানে বারবিকিউ পার্টি ছিল ওই জায়গাটাই, সো ওইটা শেষ করতে করতে একটু দেরি হয়ে যায়। বারবিকিউ পার্টি ছিল? ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ না? সবাই চলে গেলেন গেস্ট হাউসে, দুজন বন্ধু রয়ে গেল এখানে ক্যাম্পে। হ্যাঁ, ওকে, কিছু করার নেই, ব্যাড লাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা গেস্ট হাউসে যান, আমরা এখান থেকে টেক ওভার করছি। আর গেস্ট হাউস থেকে কেউ বেরোবেন না, আমার পারমিশন ছাড়া। আপনাদের সঙ্গে আমার সিটিং আছে, কেমন? আচ্ছা, বডিটা একটু উল্টাও তো। শেফ স্যার, আমার কেন যেন মনে হচ্ছে এটা সাধারণ দুর্ঘটনা না, এটা একটা মার্ডার। কি করে বুঝলেন স্যার? তুমি বডিটা একটু ঘোরাও তো। শেফ, দেখো তো সিগারেটের ফিল্টারটা। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে পানির যে গভীরতা, এরকম একটা সবল মানুষ কিভাবে এখানে ডুবে মরে? এখানে তো গভীরতা বেশি না। স্যার আমার তো অনেক গভীর মনে হচ্ছে। তাই? দাঁড়াও। এই যে কেয়ারটেকার সাহেব, হ্যালো। হ্যাঁ, আপনি আসুন। স্যার ডাকছেন আমারে? জি। পানিতে নামেন তো। নামবো স্যার? স্যান্ডেল খুলে পানিতে নামেন। বাংলা বোঝেন না? ঠিক আছে, আসেন উপরে চলে আসুন।
যান, স্যান্ডেল পরেন, যান। বলেছিলাম না, এতটুকু পানিতে একজন মানুষ কোনোভাবেই ডুবে মরতে পারে না। এটা অ্যাক্সিডেন্ট না, এটা একটা মার্ডার। হ্যাঁ, তুমি এক কাজ করো, লাশটা স্টোর করার ব্যবস্থা করো, আমি দেখি ওদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করি। হুম, জি স্যার। ওকে। বোতলটা চেক করো তো স্যার। এইদিকে এসো তো। স্যার। ও তোর ওয়ালেট, জ্যাকেট, মোবাইল সব কিছু রেখে গেছে। তার মানে অল্প সময়ের জন্য এখান থেকে গিয়েছিল, কিন্তু ফেরত আসার আর সুযোগ পায়নি। কিছু তো একটা ঝামেলা আছেই। এক কাজ করো, জিনিসগুলো পিক করো। স্যার। এটা তুমি নোট করো। জি স্যার। বসুন। আপনার নাম? রিদওয়ান, রিদওয়ান বিন জাফর। আমি এই জায়গার ম্যানেজার। তানিশা জামান। ওকে। আপনি বা আপনারা কেন এখানে এসেছিলেন? ঘুরতে এসেছি। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কদিন আগে, আমরা ট্যুরে এসেছিলাম। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, ওরা সবাই একটু খুব পিকুলিয়ার দেয়, সো মনে হয় না। হ্যাঁ, কিন্তু আমার তো আপনাকেই সন্দেহ হচ্ছে। কি বলছেন স্যার? আমি কেন মার্ডার করতে যাব? আর আমি যদি মার্ডারটা করতাম তাহলে যে করে হোক সেটা আমি ধামাচাপা দিতাম। আচ্ছা, এই যে ফ্রেন্ড স্টাফ বা কমিউনিটি আপনারা এসছেন, সবাই খুব ভালো করে চেনেন আগে থেকেই? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, আগে থেকেই আমরা চিনতাম ওকে। আপনি আপনার ক্লোজ ফ্রেন্ড একসঙ্গে তাবুতে থাকলেন, ভোরবেলা ঘুম থেকে উঠলেন, হ্যাঁ, ওঠার পর দেখলেন যে আপনি ছেলেটা মৃত, ডেড বডিটা প্রথম আপনিই দেখেছেন, রাইট? আমি কেন ভাববো না যে আপনি খুনটা করেছেন? ভোর 3টা থেকে 7টা পর্যন্ত কোথায় ছিলেন? স্যার, আপা ভাইয়েরা ওই আগুন জ্বালাইয়া মুরগিকে বেঁচেছিল, তো আমি মুরগিটা দিয়েই চলে আসছি। একটা ব্যাপার জানতে চাই, মানে গত রাতে যখন ঘটনাটা ঘটেছে তখন আপনারা কি সবাই সুস্থ ছিলেন? আই মিন ইয়াং জেনারেশন হয় না যে একসাথে আসতে অনেক ধরনের হ্যাং আউট করার জন্য একটু ড্রিঙ্ক করলেন বা লাবলা এরকম? বন্ধু বান্ধব মিলে এসেছি, একটু তো খাওয়া পড়েই। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার সকালবেলা আমি উঠে দেখি পাশে ফারজান নেই স্যার। আমি গেস্ট হাউসে গিয়েছিলাম স্যার, সেখানেও দেখিও নেই স্যার। তারপরে আমি কিছু দূর গিয়ে স্যার ওর বডিটা দেখতে পাই, পানিতে ভাসছিল স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করেন স্যার। হ্যাঁ, এরকম হয়, হতেই পারে, ক্লোজ ফ্রেন্ড। কিন্তু
আমি বলার আগ পর্যন্ত আপনি এই গেস্ট হাউস ছেড়ে কোথাও যাবেন না, ঠিক আছে? আপনি আসতে পারেন। Sir, I'm sorry. I think I have to share something with you. বলুন। আমি জানি এখানে সবাই আমরা বন্ধু, কিন্তু যে মারা গেছে ফারজান, সেও আমার বন্ধু। আমি চাই ওর মার্ডারার ধরা পড়ুক। আসলে গতকালকে রাতে জায়ান ফারজানকে মেরে ফেলার হুমকি দেয়। কি? জায়ানের গার্লফ্রেন্ড তানিশা। ফারজান তানিশার সাথে একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। দে আর ড্রাঙ্ক অ্যান্ড দে আর ডান্সিং, যেটা জায়ান দেখে সহ্য করতে পারে না। ওদের মধ্যে একটা হাতাহাতি হয়, আর একটা পর্যায়ে জায়ান ফারজানকে খুন করে ফেলার হুমকি দেয়। ওকে, ঠিক আছে, আসুন। জায়ান, গতকাল রাতে আপনার আর ফারজানের মধ্যে কি কথা হয়েছিল একটু বলুন তো শুনি। কই স্যার, কিছু হয় নাই তো স্যার। মিথ্যে বলার চেষ্টা করবেন না, বুঝিনি তো আমরা আইনের লোক, মিথ্যে বললে বিপদে পড়বেন। স্যার, গতকাল রাতে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। শুধু কথা কাটাকাটি থেকে একটা মানুষকে একদম খুন করে ফেললেন ভাই। স্যার কি বলছেন স্যার? আমি সব কিছু হয়নি স্যার। ভুল কিছু বলছি না, আপনারা হাতাহাতি করেছেন, ঝগড়া করেছেন, একে অপরকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছেন, এবং সেটা আপনি ওকে খুন করার হুমকি দিয়েছেন। হ্যাঁ স্যার, স্যার ওর খুন করে নিয়েছে। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ও আমার গার্লফ্রেন্ডের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করতেছিল, আর আমরা ড্রাঙ্ক ছিলাম, যার কারণে স্যার আমার মাথা ঠিক ছিল না স্যার। স্যার তাই বলে ওর খুন করে নেই স্যার। ইয়াং ম্যান, রাগের মাথায় বলতে পারলে ব্যাপারটা খুন করেও ফেলা যায়, রাইট? স্যার গতকাল রাতে স্যার আমি আর তাহমিদ স্যার রুমে ছিলাম স্যার, আপনি চাইলে ওরও জিজ্ঞেস করতে পারেন স্যার। তাহলে আপনি কোনটা করেননি? কোনটা তাহলে করলো কে? আমি তো স্যার করি নাই স্যার। স্যার আমার মনে হয় স্যার ফোনটা আরফান করতে পারে স্যার, কারণ আমরা স্যার এখানে আসার পর থেকেই ও স্যার এই জায়গাটা দেখে বলতেছিল যে এটা মার্ডার করলে কেউ জানতে পারবে না, বা এরকম কথাবার্তা ও আসার পর থেকে বলতেছিল। তো স্যার হ্যাঁ, যদি আপনি স্যার ওরা জিজ্ঞেস করেন স্যার, ও হয়তো বা বলতে পারবে, বাট আচ্ছা আমি কিছু করি নাই স্যার। ওকে, আপনি যেতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে পাঠাবো। কি মার্ডারের ভয়ে দেখাচ্ছিলেন কেন সবাইকে? খুনটা কি আপনি করেছেন? স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি কিন্তু পুলিশকে আমি কল করেছিলাম, কারণ আমার ওই ডেড বডিটা দেখে মনে হয়েছিল এটা কোনো ন্যাচারাল ডেথ না। হ্যাঁ ঠিক আছে সেটা, কিন্তু আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমার তো ওরকম সন্দেহ কাউকে হয় না। তবে গত বছর আমাদের গ্রুপটা সিলেটের একটা ট্যুরে যায়, ওই ট্যুরে আমি ছিলাম না। আমার সন্দেহ হয় ওই ট্যুরে কোনো একটা ঘটনা ঘটেছিল, যেটা ওরা সবসময় গোপন করে। আর সন্দেহের কারণ হচ্ছে সব ট্যুর নিয়ে কথা হয়, কিন্তু ওই ট্যুর নিয়ে কোনো কথা হয় না। মাঝে মধ্যে ওরা কিছু বলে, কিন্তু সব কিছু সন্দেহজনক স্যার। আপনি ওই ট্যুরটায় জাননি কেন? স্যার আমার তখন কাজিনের বিয়ে ছিল, আমি ব্যস্ত ছিলাম। আর ওই ট্রিপে সামিরও যায়নি, কারণ সামিরের সাথে আমাদের পরিচয় হয়েছে 6 মাস হলো আর কি। তার আগ পর্যন্ত আমরা কেউ সামিরাকে চিনতাম না। সো ওই ট্রিপে আমি আর সামিরা যাইনি। যা বলেন তো, এই দ্বীপের খোঁজ কিভাবে পেলেন? স্যার এটার খোঁজ আমি পাইনি। বেসিক্যালি এই গেস্ট হাউসের একটা বিজ্ঞাপন এসেছিল আমাদের তাহমিদের ফোনে। তাহমিদ জানতে পারে এই
হাউসটা সম্পর্কে, তারপরও আমাদেরকে জানায়। তো তখন আমরা প্ল্যান করলাম যে আফটার আমাদের ফাইনাল এক্সাম আমরা সবাই মিলে এখানে আসব, তারপরে আমরা আসি। বিজ্ঞাপন মানে ব্যাপারটা খুব হাস্যকর না যে এরকম একটা দ্বীপে বিজ্ঞাপন মানে। স্যার আমরা অনেক প্ল্যান করে এখানে এসেছিলাম, আমাদের প্ল্যান ছিল আমরা অনেক ফান করব, কিন্তু আসার পর যেটা ঘটলো এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ভাইয়া একটা কথা বলি, আপনাদের সাথে আপনাদের যে খুনি সেও কিন্তু অনেক প্ল্যান করে এসছে। ঠিক আছে আপনি যেতে পারেন, আমি দেখছি। ভাই এখানে নেটওয়ার্কও নেই। এই চল না, আমার খুব সাফোকেটিং লাগছে, চল না প্লিজ, আমরা সবাই বাইরে যাই, প্লিজ প্লিজ। বাইরে যাওয়া যায়, কিন্তু গেস্ট হাউস থেকে বেশি দূরে যাওয়া যাবে না। আচ্ছা ফারা কোথায়? ও মনে হয় রোমে। চল ওকে নিয়ে তারপর যাই। চল। মাঝে মাঝে নিজেকে প্রকৃতির সৌন্দর্যের কাছে খুব অসহায় মনে হয়। প্রকৃতির কাছে আমার তো এমনিতেই অসহায় মনে হচ্ছে। কি দিয়ে কি হয়ে গেল? গত 6 মাস ধরে আমি এরকম একটা জায়গা, এরকম একটা সময়ের অপেক্ষা করছিলাম। আজকে দেখুন না, কত সুন্দর একটা সময় পেলাম, কত সুন্দর একটা জায়গা, কিন্তু সময়টাও আসলো তো ভয়ঙ্করভাবে আসলো। কত কিছু বলার ছিল, এখন বুঝতে পারছি না কি বলবো। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না ফারজান মারা গেছে। আমার মানুষকে বিশ্বাস করা কি সত্যি খুব কঠিন? একদমই না, আমার তো তোমাকে খুব সহজেই বিশ্বাস হয়। বেশি আপন বললে কি ভুল হবে? আমার মনে হয় তুমি আমার খুব আপন, খুব কাছের কেউ। আমাদের বন্ধুরাও তো আমাদের আপনজন, কিন্তু আমাদের মধ্যে কেউ একজনই তো ফারজানকে মেরেছে। না, আমরা কেন আমাদের বন্ধুকে মারতে যাব? আর তোমারই বা কেন এরকমটা মনে হয়? তুমি কি কাউকে সন্দেহ করো? প্রতি সপ্তাহে কুইজ খেলে জিতে নিন আইফোন টিভি ফ্রিজ সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার শুধুমাত্র 9 উইকেটসে।
জান কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওখানে কেউ ছিল? কই, ওখানে তো কেউ নাই। ছিল না, কেউ নাই। এখন ঘুমাও, কালকে সকালে দেখবো। যাও 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 যাও। আচ্ছা সামিরা, আপনি আমাকে একটু বলতে পারেন কি হয়েছিল কাল রাতে? আসলে গতকাল রাতে আমার একটা আর্জেন্ট ফোন দেওয়া দরকার ছিল। আমি এই জন্য ছাদে উঠি, কারণ এই এরিয়াতে কোনো নেটওয়ার্ক নেই। ইনফ্যাক্ট কারো মোবাইলেই নেই। তো আমি ছাদে গিয়ে কথা বলা শেষ করে যখন নামতে যাব, আমার স্পষ্ট মনে হলো কেউ একজন আমার পেছন দিয়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভাবলাম মনের ভুল। আমি আবার সিঁড়ি বেয়ে নামা শুরু করলাম। কয়েকটা সিঁড়ি নামতেই আমি স্পষ্ট শুনলাম কেউ একজন আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট ঘুরে তাকাবো, ঠিক তখনই একটা লোক লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করে। আমি সরে যেতে নেই আর পা পিছলে পড়ে যাই। কোমরে মাথায় বেশ ব্যথা পাই। ওহো, আচ্ছা আপনি কি দেখতে পেয়েছিলেন কে আপনাকে আঘাতটা করেছে? আপনি কি কাউকে সন্দেহ করেন? আসলে আমি পেছনে তাকাতে তাকাতেই ইট ওয়াজ জাস্ট লাইক এ ন্যানো সেকেন্ড। আমি দেখতে পাইনি। ওকে, আমি কি আপনার ফোনটা দেখতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা না খুব বেশি রিস্কি হয়ে যাচ্ছে। ঘটনাগুলো এভাবে ঘটবার কথা না। আমার মনে হয় আগামী 2-3 দিন ধর্মঘট ভাঙার আগ পর্যন্ত আমি গেস্ট হাউসেই থাকব, যাতে আর কোনো বিপদ আপদ না হয়। আর প্লিজ আশরাফ, তুমি কেয়ারটেকারকে বলো আমার জন্য একটা রুম খুলে দিতে। আমি আগামী 2-3 দিন ওনাদের সঙ্গে গেস্ট হাউসেই থাকছি। যাও। আচ্ছা বলুন তো, গতকাল রাতে আপনারা কে কোথায় ছিলেন সবাই? যেহেতু রাতে সামিরাকে আঘাত করা হয়েছে, আমি ওই সময়টা কে কোথায় ছিলেন একটু জানতে চাইছি। আমরা গেস্ট হাউসেই ছিলাম। ওকে। গতকাল রাতে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আরফানকে দেখিনি। আরফান মানে আপনি? জি স্যার। কোথায় ছিলেন আপনি? স্যার গতকাল রাতে আমার ঘুম আসছিল। আমি অনেক চেষ্টা করে যখন ঘুমোতে পারছিলাম না, তখন মেন্টাল স্ট্রেস কমানোর জন্য আমি সারা বিচেই ছিলাম। আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আপনারা আমাকে না বলে গেস্ট হাউসের বাইরে কেউ যাবেন না, কারণ বলা তো যায় না, আবার কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, কেমন? আমি এখন থেকে আপনাদের সঙ্গে আছি এই গেস্ট হাউসে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, তাই না? সবাই একটু সাবধানে থাকবেন, আপনি নিজের যত্ন নেবেন। হ্যাঁ, আমি উঠছি। সুন্দর না? আমার এমন নির্জন জায়গায় বেশি ভালো লাগে।
সুন্দর, কিন্তু একটু বেশি নির্জন না? আমার কেমন ভয় লাগছে। আরে ভয়ের কিছু নেই, সন্ধ্যার আগে গেস্ট হাউসে ফিরে যাবো। ওই দিকটা দেখো, চলো না? সামিরা কই রে? ও মেডিসিন খেয়ে একটু ঘুমোচ্ছে, ও একটু রেস্ট নিক। কেটে তোরা এখানে এই ফারা তাহমিদে দেখছস? লাভবারটার কই থাকবো, দেখ কোন চিপাই চুপাই গিয়ে রয়েছে। আরে না বেটা, পুরা গেস্ট হাউস ছাড় মারলাম, কোনো জায়গায় পাইলাম না। ভালো করে দেখছস? হ্যাঁ, মানে সবটা দেখছি, কোনো জায়গায় নাই। কি কস? আকরাম স্যার না বললো যে গেস্ট হাউসের বাইরে না যাইতে? এটাই তো এখন কি, এখন ব্যাপারটারে আবার সিরিয়াস করছে, এখন তো খুঁজতে যাইতে হবে। দাঁড়া, আমি আকরাম স্যারের সাথে। হ্যালো, এই এটা কে? তামিদ দা? আই তামিদ, এই তামিদ, সোজা করো তো, সোজা করো। তামিদ, তামিদ, পানি আছে কারো কাছে? পানি। ও তো বেঁচে আছে। পানি দাও, পানি 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 ছিটে দাও। তামিদ, দোস্ত ফারা, তামিদ, তামিদ, এই তামিদ, দোস্ত এই যে এদিকে টাকা টাকা। ফারা, জান ফারা পানি খা। এই তোমরা দুজন ওর সাথে থাকো, আর তোমরা আসো আমার সাথে। এই যা এইদিকে। কি হয়েছিল দোস্ত? ফারা, 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 ফারা শুনতেছিস তুই? ফারা, এই আসো তো, পানিতে নামো, বডিটা ঘুরাও, পালস চেক করো। ও মাই গড! এই খবরদার, কাছে আসবেন না, কাছে আসবেন না, ওখানে দাঁড়ান। স্যার, এটা কি আমাদের ফারা? শি ইজ নো মোর। ও মাই গড, কি বলছেন স্যার? হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা বরং এক কাজ করুন, আপনারা তামিদকে নিয়ে গেস্ট হাউসে যান, কেমন? আমি ওখানে আসছি, আপনাদের সঙ্গে আমার কথা আছে। আপাতত কাউকে ফারার কথা বলার দরকার নেই, কেমন? আশরাফ, ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। একইভাবে দুইটা খুন, ওর বডিটাকেও কিন্তু টেনে আনা হয়েছে। কেন যেন মনে হচ্ছে এই গ্রুপটাকে কেউ টার্গেট করেছে। কে হতে পারে? আরো কোনো দুর্ঘটনা ঘটার আগে একটা ব্যবস্থা করতে হবে। তুমি এক কাজ করো, ডেড বডিটার একটা ব্যবস্থা করো। আমি গেস্ট হাউসে যাচ্ছি, ওদের সঙ্গে সিটিং দিতে হবে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিও, কেমন? স্যার আমাকে এখানে কি ক্লু নিতে পাঠালো? মানুষ নাকি ভূত, কিসের ক্লু খুঁজবো? যে কয়টা আসছে প্রত্যেকটাকেই তো আমার ক্রিমিনাল মনে হচ্ছে। এই এই আপনি একটু দাঁড়ান তো, আপনার নামটা যেন কি? ও, আপনি তো কথা বলতে পারেন না, সরি।
আমার না কিছু কোশ্চেন ছিল। কালকে যে মিস সামিরার উপর অ্যাটাক হয়েছিল, আপনি কি কিছু দেখেছিলেন? আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয়? এখানে একটু লিখে দেন তো আমাকে। আপনারা সবাই চলে এসছেন। আসলে দেখুন, আমি খুব সরি যে আপনাদের আরেকজন বন্ধু কিভাবে চলে যেতে হলো। ব্যাপারটা মোটেও কাম্য ছিল না, কিন্তু কি আর করার। আমরা এমন একটা রিমোট দ্বীপে আছি, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না ঠিকঠাক মতো। তারপরও আপনাদের বন্ধুর জন্য আমার সমবেদনা থাকলো। তামিদ, কি অবস্থা ভাই? এখন আগের চেয়ে বেটার ফিল করছেন? জি স্যার, আগের থেকে একটু ভালো। ও আচ্ছা, বাই এনি চান্স আপনি কি দেখতে পেয়েছিলেন কে বা কারা আপনাদের আক্রমণটা করেছিল? স্যার, আমরা দুজন দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ করে একটি হাত এসে আমার নাক চেপে ধরে, তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু জানি না। ও সামিরা, কি ব্যাপার বলুন? সবাই ক্রাইম সিনে গেল, আপনি গেলেন না? স্যার, সকালবেলায় তো আপনার সাথে দেখা হলো, আমার মাথায় ব্যথা পেলাম। ওহো, দেখুন তো আমি একদম ভুলেই গেছি ব্যাপারটা। মানে মাথায় ছিল না, কি করব। আমি নিজেও খুব অস্থিরতার মধ্যে আছি। এই দ্বীপে আসবার পর থেকেই যা যা ঘটছে। আজম চাচা। জি স্যার। কি অবস্থা বলেন তো? এই রিসোর্টটা তো অনেকদিন ধরে বন্ধ ছিল, হ্যাঁ? হঠাৎ করে চালু করার কারণ কি? স্যার, আপনি আমার মাইরা কেটে হালাইলেও তো সত্যই থাকবো। কথা হলো, মালিক পক্ষ নতুন করে আবার গেস্ট হাউসটা চালু করতে চায়। তো এই গেস্ট হাউসে এই ভাইয়াভাদের মতো কিছু মানুষ আসে, 1-2 দিন থাকে আবার চলে যায়। স্যার, আমি তো আগেই কইছিলাম যে এই জায়গাটা একটা খারাপ জায়গা, ভূত প্রেতের আসর আছে স্যার। আশ্চর্য, আপনি এই যুগে এসে ভূত পেতের কথা আমাদেরকে বিশ্বাস করতে যাচ্ছে? মাথায় সমস্যা আপনার? না না, দেখুন আজম চাচা তো ঠিক কথাই বলছেন। জায়গাটা অভিশপ্ত না হলে অল্প সময়ের মধ্যে দুজন জলজান্ত মানুষ এভাবে এক্সকিউজ মি জি জি, একের পর এক আবার বন্ধুরা মারা যাচ্ছে, আর আপনি ভূত পেতের কথা বলে বিষয়টাকে হালকা করে দিচ্ছেন। আমি অবশ্যই ব্যাপারটা হালকা করবার চেষ্টা করছি না, আর আমার কাজটা আমি খুব ভালো করে জানি সামিরা। আমাকে আমার কাজটা করতে দিন। স্যার, আসলে বুঝতেই পারছেন আমাদের বন্ধু মারা যাচ্ছে, আমাদের কারো মানসিক অবস্থা ভালো না। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমার কি মনে হয় জানেন, কেউ বা কারা আপনাদের পুরো গ্রুপটাকে টার্গেট করেছে। আর ব্যাপারটা হয়েছে কি, আমি এই দ্বীপের অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। এই দ্বীপে এরকম সিরিয়াল কিলিং কিন্তু এই প্রথম, এর আগে কখনোই এমনটা ঘটেনি। এবং দ্বীপের মানুষজন আপনাদের নিয়ে কনসার্ন, তারাও চায় যেন এর একটা সমাধান হয়, সুষ্ঠু সমাধান হয়। আমি তো চাই। আচ্ছা আজম চাচা, আপনি এই গেস্ট হাউসের যে মালিক, তার ফোন নাম্বারটা আমাকে দিতে পারেন? আমি একটু কথা বলবো। স্যার, আমি নাম্বারটা আশরাফ স্যারকে দিচ্ছি। মালিক বিদেশ থাকে তো, আমি তারে কল করেছিলাম, নেটওয়ার্ক পাওয়া যায় না স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে দিলেই হবে। তবে আপনাদের একটা কথা বলতে চাই, আমি হয়তো আগামীকালের মধ্যেই আমি পুরো রহস্যটা উন্মোচন করতে পারবো। স্যার, আগামীকাল? হ্যাঁ আগামীকাল, কারণ আমার কাছে একটা ক্লু আছে। সেই ক্লুটা থেকেই আমি রহস্যের সমাধান করব। আর তুমি আমার সঙ্গে একটু আমার রুমে আসো। ও হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যখন গেস্ট হাউসে থাকবো না তখন দয়া করে আমার রুমে আপনারা কেউ যাবেন না, কেমন? আর আগামীকাল পর্যন্ত আপনারা সবাইকে নজরে রাখবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, কেউ একা কোথাও যাবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ, সেটা আমিও চাই, কিন্তু আগামীকাল পর্যন্ত না। আগামীকাল আমি পুরো রহস্যটা সমাধান করব, কেমন? থ্যাংক ইউ।
বাহ, ও আপনিও আছেন? কি ব্যাপার স্যার, সামিরাকে এখানে বসিয়ে রেখেছেন কেন? ও কি করেছে? উনি কি করেছে সেটা উনি বলুক। বলুন সামিরা, শুনি। হ্যাঁ, বলতে চাচ্ছেন না তাই তো? অবশ্য কোন মুখী বা বলবেন? আপনাদের যে দুজন বন্ধু মারা গেছেন তাদের দুজনকে খুন করেছে সামিরা। কি বলছেন স্যার? এটা অসম্ভব স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। সামিরা কেন খুন করতে যাবে স্যার? আর ওকে তো কোনোভাবেই খুনি মনে হয় না। ঠিক আছে, তাহলে আমি আপনাদের বলছি, শুনুন। পুরো ঘটনাটা বুঝতে গেলে আমাদের একটু পেছন দিকে যেতে হবে। ইউনিভার্সিটির 3rd ইয়ারের কিছু বন্ধুরা সিলেটে ঘুরতে যায় এবং সেখানে তারা দুর্ঘটনাবশত গাড়ি চাপা দিয়ে একজনকে মেরে ফেলে। ঝরে যায় একটি সতেজ প্রাণ। সামিরা, বলুন শুনি, এই ছেলের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? আমার ভাই ছিল, আমার একমাত্র ছোট ভাই। ওরা আমার ভাইকে গাড়ি চাপা দেয়। And guess what? গাড়ি চাপাতে আমার ভাই মারা যায়নি, বেঁচে ছিল। ওরা চাইলেই হসপিটালে নিয়ে আমার ভাইকে বাঁচাতে পারত, ওর অ্যাটলিস্ট বাঁচানোর চেষ্টা করতে পারত। কিন্তু এই মানুষের মতো দেখতে অমানুষগুলো সে চেষ্টাটাও করেনি। ওরা ওই অবস্থায় আমার জীবন্ত ভাইকে পাশের লেকে ফেলে দেয়। আমার ভাইটা ডুবে মারা যায়। ও, আর সে কারণেই আপনি ওদেরকে পানিতে ডুবিয়ে মেরেছেন, তাই তো? হ্যাঁ, ঠিক যেভাবে আমার ভাইকে মেরেছে সেভাবেই প্রত্যেককে। তবে সেদিন গাড়িটা তাহমিদ চালাচ্ছিল, আমি খবর নিয়ে দেখেছি গাড়িটা ওর বাবার। আমি তাহমিদকেই মারতে চেয়েছিলাম, কিন্তু শয়তানটা বেঁচে গেল, মরে গেল ফারাহ। না, খুনি তো তাহলে তাহমিদ, বাকিরা মরল কেন? আর আপনি বা পুরো ব্যাপারগুলো জানলেন কেমন করে? সিম্পল, ওখানে লোকাল থানায় যে খবর নেই, ওখানকার এক অফিসার আমাকে জানায় আমার ভাই বেঁচে ছিল, ওরা পানিতে ডুবিয়ে মেরে ফেলে। আমি কেসটা ফাইল করানোর জন্য অনেক লয়ারের কাছে গিয়েছিলাম, অনেকের কাছে, জার্নালিস্টদের কাছে, যত পাওয়ারফুল লোকজন ছিল। আই হ্যাভ ট্রাইড এভরি পসিবল ওয়ে, কিন্তু এই সোনার টুকরা ছেলের বাবা সবচেয়ে বড় পাওয়ারফুল লোক ওই এরিয়ার। ওই লোকের প্রেশারে কেউ আমার কেসটাই নিল না। আর আমি একা, আমি মানুষ, কতটুকু করব? আর কি প্রশ্ন করেছিলেন যে সবাইকে কেন মারার চেষ্টা করছি? কারণ এরা প্রত্যেকে ওই দিন গাড়িতে ছিল, ওরা প্রত্যেককে তাহমিদকে বাঁচানোর জন্য হেল্প করেছিল। কেউ একজন সামনে আগায়নি আমার ভাইকে বাঁচানোর জন্য। সো ওরা প্রত্যেকেই গিলটি। তাহমিদ, বলুন শুনি অ্যাক্সিডেন্টের ঘটনাটা। স্যার, ওই দিন রাত্রে আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম। ড্রাঙ্ক হয়ে আমি আমার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলি, এরপর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বাহ, দারুণ কাজ করেছেন আপনার, দারুণ। তানিশা, আপনি কেন এদের সবাইকে সাপোর্ট করলেন বলুন তো? স্যার, আমি সাপোর্ট করতে চাইনি স্যার, ওরাই আমাকে বলেছিল তোর বয়ফ্রেন্ড জাইনকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ, কি করতি? আর এরাকে এত সাপোর্ট করেছিল, আমার করার কিছু ছিল না স্যার, সরি। আপনি যেহেতু ওদের সাথে ছিলেন, তার মানে আপনিও তো খুনি। কেন, কি করেছেন বলুন না সামিরা, আমরা শুনি। প্রথম দিন রাতে সবাই বারবিকিউ শেষে গেস্ট হাউসে ফিরে আসে, শুধু ফারজান আর রিদওয়ান থেকে যায়। সকালবেলা ফারজান যখন সমুদ্রের কাছে সিগারেট খাচ্ছিল, তখন ক্লোরোফর্ম দিয়ে ওকে বেহুশ করে, তারপর আজম কাকা আর আমি মিলে
ওকে পানিতে উপর করে রেখে আসি, ব্যাস এতেই কাজ হয়ে যায়। মিস্টার আজম ওরফে আজম কাকা, আপনি একটু বলুন তো কি কারণে আপনি এসবের মধ্যে জড়ালেন? বিশ্বস্ততার আরেক নাম 9 উইকেটস, তাই চিন্তা ছাড়াই চলে আসুন 9 উইকেটসে। বিস্তারিত জানতে ভিজিট করুন। স্যার, সামিরা ম্যাডামদের বাসায় আমি কেয়ারটেকার ছিলাম, তার আমি ছোটোবেলা থেকেই চিনি। আমার বুবা মেয়েটার চিকিৎসার জন্য সে আমার হাতে কিছু টাকা ধরা দেয় আর বলে যে কাজ শেষ হলে আরও দেবে, কিন্তু স্যার বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি এই ঘটনা এত দূর চলে যাবে, খুনোখুনিতে যাবে। স্যার বিশ্বাস করেন স্যার আমাকে। আপনার মেয়েকে দিয়ে যে আপনি ভূতের ভয় দেখাতেন সেগুলো কিন্তু সব আমি বের করে ফেলেছি। হ্যাঁ, আপনার খাটের নিচ থেকে সব প্রমাণ আমার কাছে জোগাড় হয়েছে। তারপর সামিরা, আপনি ফারা আর তাহমিদের সঙ্গে কি করলেন একটু বলুন। আজম কাকা আমাকে আগে খবর দিয়েছিল তাহমিদ আর ফারা বিচের বাড়ি আছে। তারপর আমরা ওখানে যাই আর একইভাবে ওদেরকে বেহুশ করি, তারপর ফারাকে টেনে নিয়ে পানিতে ফেলি। কোথা থেকে যেন একটা লোক চলে আসে আর তাহমিদকে রেখে চলে আসতে হয়। ও, তার মানে সেদিন আপনার উপর হামলার ঘটনাটা আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সাজিয়েছিলেন, তাই তো? আমার প্রথমে সন্দেহ হয় ফারজানের লাশটা দেখে। যেখানে পাওয়া গেছে আর যেভাবে পাওয়া গেছে সেটা বড়ই অদ্ভুত। ওখানে পানির গভীরতা অনেক কম, অতটুকু পানিতে কেউ ডুবে মরে না, এবং লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এতে করে বুঝতে পারি কেউ খুনটা করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে চেয়েছে। পরে তাহমিদ, ফারা ওদের ঘটনা দেখে বুঝলাম অজ্ঞান করার ব্যাপারটা। লাশ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন এবং আরও কিছু ক্লু দিয়ে 2-4 মিলে গেল। কিন্তু এই কাজটা যে একজন মেয়ে করেছে সেটা আমার ধারণাতেও ছিল না। দুর্ঘটনার স্থান থেকে এত দূরে বডি টেনে নিয়ে যাওয়া না, একজন মেয়ের একার পক্ষে সম্ভব। তখন আমি বুঝলাম এই ঘটনার সাথে 2 বা ততোধিক মানুষ জড়িত। আর আমি ওই জায়গায় ফারজান যে ব্র্যান্ডের সিগারেট খেত সেই সিগারেটের নমুনা পেয়েছি। স্যার, আপনি কিভাবে বের করলেন যে খুনিকে? আপনার একটা কথা থেকেই আমি ক্লুটা পাই। তাহমিদের কাছে গেস্ট হাউসের একটা বিজ্ঞাপন যায়, কিন্তু এরকম রিমোট একটা দ্বীপে এই গেস্ট হাউসের মেনটেনের দায়িত্বে যারা আছেন তাদের কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া বা অ্যাপস চালাতে পারার কথা না। তাহলে ব্যাপারটা কি এরকম নয় যে আপনাদের ট্র্যাপ করে এই গেস্ট হাউসে আনা হয়েছে? তার মানে এর পেছনে মাস্টারমাইন্ড একজন আছেন, শিক্ষিত কেউ এই অ্যাপটা করে বিজ্ঞাপনটা পাঠিয়েছে তাহমিদের কাছে, আপনারা এখানে এসেছেন। আমি এর মাঝখানে যেটা করি আমার কিছু রিসোর্স কাজে লাগাই আর জানতে পারি যে এই গেস্ট হাউসের মালিক ফরাদ খান, যিনি কিনা সামিরার বাবা। তাই তো সামিরা? ফারা এবং তাহমিদের সাথে যে ঘটনাটা ঘটে সেই স্পটটায় যাবার পর আমি ওখানে একটা কানের দুল পাই। হ্যাঁ, কানের দুল। আমার ধারণা সামিরা, কানের দুলটা আপনার না? আমি না আসলে সামিরা হয়তো আপনাদের সবাইকেই খুন করে ফেলতো। আসলে ও আপনাদের পুরো গ্রুপটাকেই টার্গেট করেছিল। আমি এখানে আসার পর আমার কাছে ওরকম এভিডেন্স ছিল না বা সাপোর্ট ছিল না, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম দুর্ঘটনা আরও ঘটবে। সামিরা যেমন আপনাদের ট্র্যাপ করেছে, আমিও দুর্ঘটনা ঘটার আগে আপনাদের একটা ট্র্যাপে ফেলি। সেই ট্র্যাপে আপনারা পা দিয়েছেন, তাই ব্যাপারটা উদ্ঘাটন করতে অনেক সহজ হয়ে যায়। আচ্ছা সামিরা, একটা প্রশ্ন, আপনি কি আরফানকেও খুন করে ফেলতেন? না, আরফানকে কেন মারবো? অসম্ভব ভালো ছেলে, আর ইনফ্যাক্ট ওই ট্রিপেই ও ছিল না। কিন্তু বাকিদের সবগুলোকে মারতাম, একের পর এক, প্রত্যেককে। যখন দেখলাম এদেশের কোনো আইনে ওদেরকে শাস্তি দেওয়া যাবে না, তখন বুঝে ফেললাম
শাস্তি আমাকেই দিতে হবে। আর এই জন্য আমি অপেক্ষা শুরু করলাম, তাহমিদের ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম। তারপর সুযোগ বুঝে আমার সেমিস্টার ড্রপ করে ওদের ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ওদের সাথে বন্ধুত্ব করলাম, ওদের সাথে ঘুরতে আসার প্ল্যান করলাম। আমি মেঘমালা দ্বীপের একটা বিজ্ঞাপন বানাই, তারপর ফেসবুক পেজ দিয়ে তাহমিদকে ওটা পাঠাই। তাহমিদও টোপ গিলে ফেলে। আমার প্ল্যান তো অন, সবাই মিলে ঘুরতে আসি, সব কিছু কত স্মুথলি চলছিল। মাঝখান দিয়ে আপনি কোত্থেকে এসে সব কিছু ভেস্তে দিয়ে দিলেন। সামিরা, আপনি আমাকে আন্ডার এস্টিমেট করে ভুল করেছেন। আমি এখানে উপস্থিত থাকার পরও আপনি যে খুনটি করতে গিয়েছিলেন সেটা আপনার করতে যাওয়া উচিত হয়নি। যাই হোক, নিজেই নিজের বিপদটা ডেকে এনেছেন। আরফান ছাড়া আপনারা সবাই যেহেতু অপরাধটার সাথে জড়িত, আপনাদের সবাইকে আইনের আওতা নিতেই হচ্ছে। আপনারা কেউ গেস্ট হাউস ছেড়ে যাবেন না, ফোর্স অন দ্য ওয়ে, বাকিটাও হ্যান্ডেল করবে। আর প্লিজ আমাকে আর কোনো ধরনের হ্যাসেলের মধ্যে ফেলবেন না। সরি, এক্সট্রিমলি সরি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, হয়তো আমিও, কিন্তু আমার ভাইয়ের মৃত্যুর পরে আমি প্রত্যেকটা দিন একটা কারণে বেঁচে আছি, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আমার জীবন থেকে আর কিচ্ছু চাওয়ার নেই। আমার পরম দুর্ভাগ্য যে আমি আপনার প্রেমে পড়েছিলাম। আর আমার সৌভাগ্য কি জানেন, আপনার এত কাছাকাছি থাকার পরও আপনি আমার কোনো ক্ষতিই করেননি। থ্যাংক ইউ ভেরি মাচ।